আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধু কেন এরকম করলো বলতো? স্যার এরকম করেন না স্যার, আপনার প্রচন্ড জ্বর, একটু ওষুধটা খেয়ে নিন স্যার প্লিজ। স্যার একটু চোখ খুলুন। লাগবে না বেটা। আরশির কোনো আপডেট পেলে নাকি ও এখনো টাকিতেই? আই এম সো সরি মম, আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। আরশি আবার সাক্ষর কাছে চলে গিয়েছে। হোয়াট? কে বললো তোমায়? মধু? না, মধুবনী আমাকে কিছু বলেনি। ইন্ডাস্ট্রির থেকে খবর পেলাম কাল সাক্ষ্যজিতের গঙ্গানগর একটা আউটডোর শ্যুট ছিল, সেখানে একটা লোকাল গুন্ডা ওকে অ্যাটাক করে, আর সেই অ্যাটাক থেকে আরশি ওকে সেভ করে। এই আরশি কি সুপার ওম্যান নাকি? বাকিটা বুঝতেই পারছো। সাক্ষ্য আবার ইমপ্রেসড হয়ে ওকে বাড়ি নিয়ে চলে গিয়েছে। এখন নাকি আবার আরশি সারাক্ষণ সাক্ষ্যর সাথেই থাকছে, তাও আবার অ্যাজ এ ম্যানেজার। স্ট্রেঞ্জ। এত কিছু হয়ে গেল, কই মধু তো আমাকে একবারও কিছু বললো না। বেটা তুমি একবার মধুকে কল করো তো। আরে মধু, কি হয়েছে তোমার? কোথা থেকে এলে? রুইন্ড মানে কি হয়েছে তোমার? আমি যে রূপমকে টাকা দিয়েছিলাম সেটা আরশি জেনে গেছে। আজকে স্টুডিওতে রূপমের আমাকে আইডেন্টিফাই করে গেছে। সাক্ষ্য আমার উপর ফিউরিয়াস হয়ে আছে, আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। কি? আন্টি, ও আমার মুখটাও দেখতে চাইছে না। আমি কি করবো এখন? আমি কোথায় যাব? আমার সাক্ষ্যকে কে ফিরিয়ে এনে দেবে? আমি কি করব? মাই গড, মধুবনী তোমার কথাগুলো যদি ঠিক হয় তাহলে তো তুমি আর কোনোদিন সাক্ষ্যকে নিজের করে পাবে না। আরশি তোমাকে হারিয়ে দিয়েছে, বিট করে দিয়েছে তোমাকে। ও খেলাটা জিতে বেরিয়ে চলে গিয়েছে। তোমাকে ও ওদের দুজনের মাঝখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে মধুবনী। এরপর থেকে আর কোনোদিন কেউ আর সাক্ষ্য আর আরশিকে এক হতে আটকাতে পারবে না। জি 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 জি, ডোন্ট টক রাবিশ। মধুবনী, ডোন্ট গেট সো আপসেট। আমাদের তো কিছু একটা করতেই হবে। না 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 আন্টি, যে ঠিক বলেছে, যে একদম একদম ঠিক বলেছে। আমার সত্যি তো আর কিছু করার নেই। আমার এবার বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই। আমাকে এবার মরে যেতে হবে। এটাই সব কিছুর সলিউশন, এটাই একমাত্র রাস্তা। আমি মরে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কাছে আর কোনো রাস্তা নেই। না, আজ আর ঘুম আসবে না। স্যারের চোখের জল কিছুতেই বলতে পারছি না। এখন তো আমার নিজেকেই দোষী মনে হচ্ছে। মধুবনী ম্যাডামের এই বদমাইশিগুলো জেনে গেলেন বলেই না স্যার এভাবে ভেঙে পড়লেন। আমার জন্যই তো জানলেন, কিন্তু আমি তো স্যারকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করিনি। বলো বজরংবলী, মধুবনী ম্যাডাম সারা জীবন মুখোশের আড়ালে সবাইকে বোকা বানিয়ে যাবে, আমাকে অপমান করবে, সেটা তো হতে পারে না, তাই না? কিন্তু স্যারের চোখের জলটাও তো সহ্য করতে পারছি না। কি যে করি আমি? স্যার, আমি এখন কি করব? কি করব? না, একবার গিয়ে দেখি ঘুমোলেন কিনা। কি জানে, হয়তো এখনো জেগে কষ্ট পাচ্ছেন। একবার পা টিপে টিপে গিয়ে দেখেই চলে আসবো। মধু, মধু, আমি তো তোমাকে
তোকে ভালোবেসেছিলাম, কেন আমাকে হার্ট করলে এভাবে? মধু, আই লাভ ইউ মধু। মধু, মধু, স্যার, 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 এ কি? স্যারের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সর্বনাশ! কি করবো এখন? এই জন্য ভাবছি কেন এত বিড়বিড় করছে। ঠাম্মিকে ডাকি একবার। না, ঠাম্মি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। এখন এখন বলে তো টেনশন করবে। কাকিমাকে, না না না, সবাই ঘুমোচ্ছে এখন। এত রাতে ডাক্তারকে ফোন করা কি ঠিক হবে? সবার আগে টেম্পারেচারটা আমি চেক করি। থার্মোমিটার কোথায়? সর্বনাশ! এ তো 103 জ্বর। এ বাবা, কি আগে ওষুধ খাওয়াতে হবে। স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটু তাকান না। স্যার, স্যার আমি আরশি। আপনার প্রচন্ড জ্বর হয়েছে স্যার, ওষুধটা খেতে হবে স্যার। একটু উঠুন স্যার, একটু চোখ খুলুন। আসে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরশি। মধু, মধু কেন এরকম করলো বলো তো? স্যার এরকম করেন না স্যার, আপনার প্রচন্ড জ্বর। একটু ওষুধটা খেয়ে নিন স্যার, প্লিজ স্যার। একটু চোখ খুলুন। আমার লাগবে না। মধু কেন এরকম করলো? একটু ওষুধটা খেয়ে নিন স্যার। হাঁ করুন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, জলটা। স্যার এবার একটু জলটা খেতে হবে স্যার। দেখি দেখি, একটু হাঁ করুন। এই এই তো। স্যার, বাবা, স্যারের তো একদম জ্ঞান নেই। কি করি?